আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানতে তাবাসসুম তোমাদের জন্য এমসিকিউ সাজেশনের ক্লাসে চলে আসলাম। তোমরা যারা এখনো আমার ইজি বায়োলজি বইটি কেননি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো, কারণ এই বইতে আমরা 500টি এমসিকিউ সাজেশন রেখেছি, যেটা করলে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তো আজকে আমরা অধ্যায় 13 টাইপ 6 যে বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া রয়েছে সেই সম্পর্কে যে এমসিকিউগুলো পরীক্ষায় অনেকবার আসে সেগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে এই টপিকটাতে ভালো করা যায় এবং কি ছোট ছোট টেকনিক মাথায় রাখলে তুমি এই অ্যান্সারগুলো ঠিক মতো করতে পারবা, সেগুলো কিন্তু আমরা শিখবো। তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই। প্রথম প্রশ্নটা ভালো করে খেয়াল করো, কি বলেছে? প্রাণীদের পারস্পরিক আন্তঃক্রিয়া কিরূপ, মানে প্রাণীদের মধ্যে যে আন্তঃক্রিয়াটা হয় সেটা কিরকম হবে, ধনাত্মক হবে, ঋণাত্মক হবে নাকি নিরপেক্ষ হবে? অ্যান্সার হচ্ছে কি ধনাত্মক এবং ঋণাত্মক দুইভাবেই হবে। ধনাত্মক ক্রিয়াও ঘটে আবার ঋণাত্মক ক্রিয়াও ঘটে। ঋণাত্মক আন্তঃক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে নাকি 5 ভাগে ভাগ করা যায়? অ্যান্সার হচ্ছে কি ঋণাত্মক আন্তঃক্রিয়াকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি ঋণাত্মক আন্তঃক্রিয়া রয়েছে? শোষণ, প্রতিযোগিতা আর হচ্ছে কি অ্যান্টিবায়োসিস। এরপরে প্রশ্ন দেখো, কোনটা ঋণাত্মক আন্তঃক্রিয়া? তোমাদেরকে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। মিউচুয়ালিজম কখনোই হবে না ঋণাত্মক আন্তঃক্রিয়া। তারপরে কমেন্সালিজম কখনোই হবে না। আছে হচ্ছে অ্যান্টিবায়োসিস। তাহলে আমাদের অ্যান্সার কি 3 হবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, প্যাঁচা গাছের কোটরে বাস করে, এটা কি ধরনের আন্তঃক্রিয়া? প্যাঁচা একটা হচ্ছে গিয়ে পাখি, সে যখন একটা গাছের কোটরে থাকবে তখন সেই গাছের পোকামাকড় খেয়ে গাছটাকে তোমার পরিষ্কার রাখবে বা গাছটাকে হচ্ছে ক্ষতিকর পোকামাকড় থেকে রক্ষা করবে। এরপরে গাছের মধ্যে বা গাছের ভিতরে যখন একটা পাখি থাকছে তখন গাছটার কি উপকার হচ্ছে? ওই যে যেটা বললাম, গাছটার উপকার হচ্ছে সে তার শরীর থেকে ক্ষতিকর পোকামাকড় গুলোকে দূর করতে পারছে। আর প্যাঁচার কি উপকার হচ্ছে? প্যাঁচার উপকার হচ্ছে এটাই যে সে একটা বাসস্থান পেয়েছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? তার মানে আমরা দেখতে পাচ্ছি প্যাঁচা এবং গাছ একে অপরের দ্বারা উপকৃত হচ্ছে। এই কারণে কি ধরনের আন্তঃক্রিয়া হবে? এটা হচ্ছে মিউচুয়ালিজম। এই ধরনের আন্তঃক্রিয়াকে মিউচুয়ালিজম বলে। তোমরা ফেসবুকে সবার হচ্ছে কি দেখবা যে যখন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তখন কিন্তু মিউচুয়াল ফ্রেন্ড অপশনটা থাকে, যে তোমার হয়তো আইডিতে কোনো একজন ফ্রেন্ড আছে যার সাথে তোমার যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সেও ওই আইডিতে অ্যাড আছে। এই ধরনের ফ্রেন্ডদেরকে আমরা কি বলি? মিউচুয়াল ফ্রেন্ড বলি। তো এই মিউচুয়াল ফ্রেন্ডের হিসাবটা দেওয়া থাকে, দেখো যে অনেকের 2টা মিউচুয়াল ফ্রেন্ড বা 3টা মিউচুয়াল ফ্রেন্ড থাকে। কেন? কারণ দুইজনেই পরিচিত। ঠিক একইভাবে সেই কনসেপ্ট থেকে এখানে প্যাঁচা গাছ দুইজনই হচ্ছে উপকৃত হচ্ছে, এই কারণে এই ধরনের আন্তঃক্রিয়াকে বলা হয় মিউচুয়ালিজম। তারপরে প্রশ্ন দেখো, একটা গাছের মধ্যে একটা পাখির বাসা, এদের মধ্যে কোন ধরনের আন্তঃক্রিয়া বিদ্যমান? ঠিক সেম জিনিস। একটা গাছের মধ্যে যখন একটা পাখির বাসা হয়, পাখিটা সেই গাছের দেহ থেকে যে পোকামাকড় আছে সেগুলোকে খেয়ে গাছটাকে ভালো রাখতে চেষ্টা করে, আর গাছে থাকার জন্য পাখি একটা আবাসস্থল পায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দুইজনের উপকৃত হচ্ছে, এই ধরনের আন্তঃক্রিয়াকে বলা হয় মিউচুয়ালিজম। যখন তোমাদের এই ধরনের উদাহরণ দিবে, কোনো একটা পাখির নাম দিয়ে বলবে যে গাছের কোটরে থাকে বা গাছে বাসা বানিয়ে থাকে, এই ধরনের কোনো প্রশ্ন করবে, অবশ্যই বুঝবা যে এটা হচ্ছে মিউচুয়ালিজমকে নির্দেশ করছে, এটা কখনো কমেন্সালিজম হবে না। তারপরে প্রশ্ন দেখো, একটা বড় আম গাছে কুমড়া গাছ জড়িয়ে আছে, এটা কিসের উদাহরণ? এখানে হচ্ছে গিয়ে একটা বড় আম গাছ, সেটা উপরে কুমড়া গাছটা হচ্ছে নির্ভরশীল। কুমড়া গাছটা যেহেতু লতানো উদ্ভিদ একটা, তো এইটা হচ্ছে গিয়ে যেহেতু তার শক্ত কাণ্ড নেই, সে কিন্তু পেঁচিয়ে আম গাছটাকে পেঁচিয়ে উপরের দিকে উঠবে এবং আম গাছটাকে জড়িয়ে ধরবে। তো এটা কিসের উদাহরণ হতে পারে? এটা হচ্ছে শুধুমাত্র বড় আম গাছটা কিন্তু কুমড়া থেকে কোনো উপকার পাচ্ছে না। কুমড়া গাছটা শুধুমাত্র সূর্যের আলোটা ঠিকমতো পাওয়ার জন্য, তার কাণ্ডটা যেহেতু শক্ত না, এই জন্য হচ্ছে আম গাছটাকে সে শক্ত করে ধরে মাচার মতো করে সে উপরের দিকে উঠতে থাকে, ঠিক আছে? নির্ভর হয়ে থাকে, শুধুমাত্র এটাই করে, উপরের দিকে উঠবে এবং সে হচ্ছে গিয়ে তার লতানো অংশটা দিয়ে বড় আম গাছটাকে পেঁচিয়ে ধরবে। কিন্তু এটাতে ওই আম গাছের কোনো ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না? কারণ কুমড়া গাছ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তার অন্যের উপর নির্ভর করতে হয় না। শুধুমাত্র উপরে ওঠার জন্য একটা বড় গাছ বা হচ্ছে লাঠি বা মাচার প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে যেহেতু একজন মাত্র উপকৃত হচ্ছে, কিন্তু একজন উপকৃত হলো মানে কুমড়া গাছ উপকৃত হলেও আরেকটা উদ্ভিদ আরেকটা উদ্ভিদে কোনো ক্ষতি হচ্ছে না, সেই ক্ষেত্রে এটাকে আমরা কমেন্সালিজম বলবো। কমেন্সালিজম হচ্ছে যে কোনো একজন উপকৃত হবে কিন্তু আরেকজন উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হবে না। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এবং শিমজাতীয় উদ্ভিদের মধ্যকার সম্পর্কটি হলো মিউচুয়ালিজম, কমেন্সালিজম, প্রতিযোগিতা নাকি অ্যান্টিবায়োসিস? শিমজাতীয় যে উদ্ভিদ আছে তাতে হচ্ছে গুটির মতো নোডিউলগুলো আছে, এগুলোর ভিতরে ব্যাকটেরিয়া থাকে, এটাকে হচ্ছে রাইজোবিয়াম বলা হয়। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো কি হয়? এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো শিমজাতীয় উদ্ভিদের জন্য বাতাসে নাইট্রোজেনটাকে সংবন্ধন করে, নাইট্রোজেনটাকে গাছে পাস করে দেয়, ঠিক আছে? গাছের জন্য নাইট্রোজেন দরকার, সেই নাইট্রোজেনটাকে সরবরাহ করে। তাহলে এইখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সেটা হচ্ছে কি শিমজাতীয় গাছের মধ্যে থাকতে পারছে, তার আবাসস্থল এটা। তো
তো গাছের সিম জাতীয় গাছ থেকে সে পুষ্টি পাচ্ছে, তার মানে এখানে ব্যাকটেরিয়া উপকৃত হচ্ছে। ঠিক একইভাবে তোমার সিম জাতীয় গাছের জন্য ব্যাকটেরিয়াটা নাইট্রোজেন সংবন্ধন করে নিয়ে আসছে, মানে হচ্ছে কি নাইট্রোজেন ওর জন্য একটা খাবারটাকে নিয়ে আসছে। এই কারণে দুইজনে যেহেতু উপকৃত হচ্ছে, এই জন্য এটা মিউচুয়ালিজমের মধ্যে পড়বে। লাইকেনে সহাবস্থান করে ছত্রাক ব্যাকটেরিয়া, ছত্রাক শৈবাল, পোষক ব্যাকটেরিয়া, শৈবাল ব্যাকটেরিয়া। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হবে হচ্ছে ছত্রাক এবং শৈবাল দুইজন হচ্ছে গিয়ে যখন ছত্রাক এবং শৈবাল যখন একসাথে সহাবস্থান করবে, একসাথে যখন থাকবে, তখন তাকে লাইকেন বলা হয়। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে একটা শিকড়ের হচ্ছে এটা সিম জাতীয় মূল। এটা হচ্ছে দেখো গায়ে নডিউল আছে, গুটি গুটি নডিউল। তাহলে এক্স তৈরিতে সাহায্য করে কোনটা? সিউডোমোনাস, ব্যাসিলাস, শিজেলা নাকি রাইজোবিয়াম? অবশ্যই রাইজোবিয়াম। এক্স তৈরিতে সাহায্য করবে কে, মানে নডিউল তৈরিতে সাহায্য করবে কে? এক্স, মানে হচ্ছে রাইজোবিয়াম। তারপরে দেখো চিত্রে কি ধরনের আন্তঃক্রিয়া বিদ্যমান, এখানে কি ধরনের আন্তঃক্রিয়া রয়েছে? এটা হচ্ছে সিম জাতীয় মূলের নডিউল যেটা আছে সেটার কথা বলতেছে। তো এক্ষেত্রে কি নাম কি? মিউচুয়ালিজম নাকি কমেন্সালিজম নাকি অ্যান্টিবায়োসিস নাকি হচ্ছে এক্সপ্লয়টেশন? অ্যান্সার হচ্ছে কি মিউচুয়ালিজম। ঠিক আছে, এরপরে প্রশ্নটা দেখো, মিউচুয়ালিজমের সহযোগিতার ক্ষেত্রে কোনটা ঘটে? একজন উপকৃত হয়, উভয় উপকৃত হয়, উভয়ে ক্ষতিগ্রস্ত হয়, একজন উপকৃত এবং অন্যজন অপকৃত হয়। অ্যান্সার হচ্ছে মিউচুয়ালিজমে কি হয়? উভয় উপকৃত হবে। তারপরে প্রশ্ন দেখো, কোনটি মিথস্ক্রিয়ায় উভয় উপকৃত হয়? যে একই প্রশ্ন। বড়ই গাছ সরলতা না, সিম এবং রাইজোবিয়াম, কর্মীলতা সুপারি গাছ, শ্যাওলা ও লিচু গাছ। অ্যান্সার হচ্ছে কি সিম এবং হচ্ছে রাইজোবিয়াম, এরা হচ্ছে একে অন্যের দ্বারা উপকৃত হবে। তারপরে দেখো, কমেন্সালিজম অন্তর্ভুক্ত জীব কোনটা? ছত্রাক, সিম, সরলতা নাকি রোহিণী? অ্যান্সার হবে হচ্ছে রোহিণী উদ্ভিদ। রোহিণী উদ্ভিদ কি করে? সে হচ্ছে বড় গাছকে বেয়ে উপরের দিকে উঠে যায়। রোহিণী মানে আরোহণ করে এই উদ্ভিদটা। এটা হচ্ছে কমেন্সালিজমের উদাহরণ। কারণ কি? রোহিণী উদ্ভিদ আরোহণ করলেও সে ওই উদ্ভিদটা যে গাছের সাথে সে গাছে আরোহণ করছে, সেই গাছে কোনো ক্ষতি করে না। আবার ওই গাছটাও কিন্তু রোহিণী উদ্ভিদে কোনো ক্ষতি করে না, বরং রোহিণী উদ্ভিদের সুবিধার জন্য সে ওই গাছটার উপর নির্ভরশীল। কিরকম নির্ভরশীল? শুধুমাত্র ওইটাকে জড়িয়ে ধরে উপরের দিকে উঠবে, মানে আরোহণ করবে। কমেন্সালিজম মিথস্ক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক তথ্য হলো? উভয় লাভবান হয়, উভয় ক্ষতিগ্রস্ত হয়, একটা লাভবান হলেও অপরটি ক্ষতিগ্রস্ত হয়, একটা লাভবান হলেও অপরটি ক্ষতিগ্রস্ত হয় না। অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে 4, একটা লাভবান হলেও অপরটি ক্ষতিগ্রস্ত হবে না। এরপরে প্রশ্ন দেখো, উকুন এবং মানুষের মধ্যে কোন ধরনের আন্তঃক্রিয়া বিদ্যমান? এখানে উকুন হচ্ছে কি মানুষের উপর নির্ভরশীল এবং মানুষের কিন্তু ক্ষতি করে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, মানুষের কিন্তু ক্ষতি করে। তাহলে মিউচুয়ালিজম, কমেন্সালিজম শোষণ নাকি অ্যান্টিবায়োসিস হবে? কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে কি শোষণ হবে। কেন? কারণ উকুন মানুষের মাথায় থাকবে, মানুষের চুলে থাকবে, ফলে সে থেকে কি করে? সে কোনো উপকার করে না, সে কি করে? রক্তটাকে চুষে ফেলে, রক্তটা চুষে খেয়ে ফেলে। এই জন্য উকুন মানুষের মধ্যে শোষণ এই আন্তঃক্রিয়াটা বিদ্যমান, কারণ এটা একটা পরজীবী। তারপরে প্রশ্ন দেখো, কাকের বাসায় কোকিল ডিম পাড়ে এবং কাকের দ্বারাই ডিম ফোটায় কোন ধরনের আন্তঃক্রিয়া? কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, কোকিল নিজের ডিম বড় করে না, কাক এই ডিমটাকে ফোটায়। তাহলে কি? তাহলে হচ্ছে কি কোকিল কাকের কি ক্ষতি করছে নাকি ক্ষতি করছে না? অবশ্যই এখানে কাকের ক্ষতি করছে। কেন? কারণ কাক যদি 4টা ডিম পারে, তার সাথে কোকিল একটা ডিম থাকলে কি হয়? অনেক সময় কাক কি করে? হ্যাঁ, গুনে যে কয়টা আছে। যদি দেখে যে ও 4টা ডিম পেড়েছে আর 5টা ডিম হয়ে গেছে, তার মানে কি অবশ্যই কোনো একটা ডিমের সমস্যা আছে, সে কি করে? ডিমটা ফেলে দেয়। তো এই কারণে কাক হচ্ছে কোকিল দ্বারা শোষিত হচ্ছে। এই কারণে এই ধরনের সম্পর্ক আন্তঃক্রিয়াকে আমরা বলবো হচ্ছে শ্বসন। তারপরে প্রশ্ন দেখো, স্বর্ণলতা তার চোষক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে, এটা কোন ধরনের আন্তঃক্রিয়া? স্বর্ণলতার নামটা সুন্দর, কিন্তু আসলে সে এত সুন্দর কাজ করে না। সে কি করে? তার যে চোষক অঙ্গ আছে সেটা আরেকটা উদ্ভিদের সাথে যখন সে থাকে, মানে আরেকটা আশ্রয়দাতা উদ্ভিদের সাথে যখন সে থাকবে, তখন তার চোষক অঙ্গটা আশ্রয়দাতা উদ্ভিদের শরীরে প্রবেশ করিয়ে দিবে এবং সেখান থেকে পুষ্টিটা গ্রহণ করবে, খাদ্যটা গ্রহণ করবে। এই আন্তঃক্রিয়াকে কি বলা হয়? শ্বসন বলা হয়। তারপরে প্রশ্নটা খেয়াল করো, 72, হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদে? পান, ছত্রাক নাকি শৈবাল নাকি স্বর্ণলতা? এই যে একটাকে বললাম যে স্বর্ণলতা কি করে? তার চোষক অঙ্গটা উদ্ভিদের দেহে প্রবেশ করিয়ে দেয়। এটা কোন চোষক অঙ্গ? এটা হস্টোরিয়া নামের একটা চোষক অঙ্গ থাকে, সেই চোষক অঙ্গটা উদ্ভিদের দেহে প্রবেশ করিয়ে দেয়। তাহলে আনসার কি হচ্ছে? আনসার হচ্ছে গিয়ে স্বর্ণলতা হবে। তারপরে প্রশ্ন দেখো, একটা বড় আম গাছের নিচে ছোট চারা গাছের শতাধিক বৃদ্ধি ব্যাহত হওয়ার কারণ কি? আলোর জন্য সংগ্রাম, বাতাসের জন্য সংগ্রাম, পানির জন্য সংগ্রাম। আনসার কি হবে? 1 এবং 3 হবে। কারণ আলো এবং পানি এই দুইটা ছোট চারা গাছ বড় আম গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে পাবে না। এই কারণে এইটাতে আমরা অ্যান্সার দিব 1 এবং 3। তাহলে আজকের ক্লাসে আমরা সকল এমসিকিউ যেগুলো হচ্ছে কি তোমার মিথস্ক্রিয়া রিলেটেড রয়েছে, এমসিকিউগুলো আজকে সলভ করলাম। আশা করি আজকের ক্লাসে পরে কারো কোনো সমস্যা থাকবে না। যদি কারো কোনো সমস্যা থাকে কিউআর কোড স্ক্যান করবে, আমি হাজির হয়ে যাব। তাহলে আজকের ক্লাসে আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।